সত্য ন্যায়ের পথিকী বানাও আমাকে। আল্লাহু আকবার বলেন। সত্য ন্যায়ের পথিকী বানাও আমাকে, ভুলে যেন যাই না প্রভু তোমাকে। আল্লাহু আকবার বলেন। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার। আমার জীবন আমার মরণ সবই তোমার। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। দিন যত গড়াচ্ছে মানুষের মধ্যে, ততই এমন পরিমাণ আমাদের ভিতরে মাথার ভিতরে ঢুকে যাচ্ছে কেমনে অন্যের হকগুলা মেরে খাবো। এই ধান্দায় আমার আপনার ভিতরে কিসের হুজুর, কিসের মৌলানা, কিসের ডক্টর, কিসের ইঞ্জিনিয়ার, সবার মাথার ভিতরে একটাই চিন্তা, কেমনে বড় লোক হতে চায়। ঠিক কিনা ধরে বলেন মুসলমান ভাইরা আমার। আল্লাহর নবী সাহাবীরা আপনারা যেইভাবে বসে আছেন, প্রত্যেকটা সাহাবী এইভাবেই বসে আছেন। দেখেন কেমন নেতা, আমার আপনার নেতাও আছে। আর আমার নবী কেমন নেতা ছিলেন, যেই নেতার কাছে সমস্ত মানুষ একদম মসজিদ থেকে নিয়ে উপর কটমা পর্যন্ত আমার নবীর সামনে দাঁড়ায় বুক ফুলে কথা বলতো, কোনো সময়ের জন্য ভয় করে না। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী তোমরা কি জানো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন হাসরের ময়দানে যেই দিন কায়েম করবে, একজন মানুষ আমলের দিকে তাকায় নিজেকে গর্ব করতে থাকবে আর বলতে থাকবে, আজকে আমার চাইতে আমলওয়ালা এবং নেকিওয়ালা এই কিয়ামতের ময়দানে আর একটা মানুষও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, জান্নাতে যাওয়ার জন্য যখন সাইন হয়ে যাবে, একটা কথা মনে রাখবেন, যখন স্কুলে যান আর যেখানে যান কিন্তু অভিভাবকের সাইন লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে যখন ওই মানুষটাকে আমি যখন জান্নাতের সাইন দিব ভাব, আল্লাহ পাক বলেন তখন ডাইন দিকে বাম দিকে কিছু মানুষ ওনার কাছে অভিযোগ করে দাঁড়ায় যাবে। দেখছেন আল্লাহ পাক বলবে যে এই মানুষটা জান্নাতি, সাইন দিবে ভাব, ডান দিকে বাম দিকে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে, অভিযোগ করবে এই মানুষটার নামে। উনি একজন চেয়ারম্যান ছিলেন, উনি একজন দেশ নেত্রী ছিলেন, উনি একজন বড় মানুষ আছে না এরকম। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবী তোমরা শোনো, এই মানুষটার ব্যাপারে কেনই বা এই মানুষটা অভিযোগ করলেন? প্রথম নাম্বার ব্যক্তিকে অভিযোগ বলবেন, তুমি কেন অভিযোগ করলা? বলবে, ও আল্লাহর নবী, এই মানুষটা কিয়ামতের ময়দানে আমি এই জন্য ধরেছি, দুনিয়াতে ইনসাফের বিচার আমি আল্লাহর কাছে ছাড়া পাই নাই। কারণ কি, ওই মানুষটার ঘরের সাথে আমার ঘর ছিল, উনি আমার পার্শ্ববর্তী এলাকার লোক নয়, উনি আমার একদম পড়শি লোক, ওনার বেটা ওনার সন্তান আমার সাথে ঝগড়া করে এক হাত জায়গা মেরে খেয়েছে, দুনিয়াতে কোনো বিচার পায় নাই। আল্লাহ আজকে তোমার কাছে বিচার চাই, এই মুহূর্তে তুমি ইনসাফের বিচার দিয়ে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বলবে, দেখো দেখো ও সাহাবী, দেখো মানুষ যদি দুনিয়াতে কোনো মানুষ যদি ইনসাফের বিচার না পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার দিবেই। কারণ আল্লাহ বলেন, আমি তো আলিমুল গায়েব, আমি তো সব জানি, দুনিয়াতে কার দ্বারা তুই কষ্ট পেয়েছস, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে সবাই হাজির করব। দেখছেন, আপনি দুনিয়াতে কষ্ট পাবেন, কোনো টেনশন নাই, রিল্যাক্স থাকেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে ওই কিয়ামতের ময়দানে ওনার সাথে আপনার মোলাকাত হবে, দেখা হবে। উনি বলবে, ভাই তুমি এখানে কেন? বলবে যে ওই যে দুনিয়ার ভিতরে আমাকে কষ্ট দিয়েছে, আজকে তোমার কাছে হিসাব চাই। মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। দুই নাম্বার ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, ও ভাই তুমি তো মাদ্রাসার হুজুর, তোমার আবার কি?
বলবে আমি তো হুজুর ছিলাম, কিন্তু এই মানুষটা আমাদের এলাকার নেতা ছিল, এই মানুষটার ব্যবহারে আমি কষ্ট পেয়েছি আল্লাহ, দুনিয়াতে কোনো বিচার পাই নাই, আজকে তোমার কাছে ইনসাফের বিচার চাই। আল্লাহ বলবেন ঠিক আছে, তোমার বিচারের ব্যবস্থা করে দেই। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে কোনো টাকা চলে? ঘুষ চলবে? তা একমাত্র একটা জিনিস চলে, সেটা হচ্ছে আমল আর নেকি। আল্লাহ পাক বলবেন হুজুর তোমার কি অভিযোগ ছিল? এই কথা ছিল, ওখান থেকে কিছু আমল নিয়ে যাও। যখন ওখান থেকে আমল নিয়ে যাবে, 3 নম্বরে শেষ নম্বরে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছেন, এত সুন্দর চেহারা, বলবে ও ভাই তুমি কি জন্য দাঁড়িয়ে আছো? কেনই বা তুমি আমার নামে অভিযোগ করো? ওই মানুষটা আমলের দিকে তাকায় দেখবে আমল নামা একদম 0 হয়ে গেছে। হাদিসের ভাষায় এসেছে, আমল যদি না থাকে ওই মানুষটার আমল নামায় ওই সমস্ত মানুষের আমলগুলা অ্যাড হবে। এক পর্যায়ে মানুষটা বলবে আল্লাহ, দুনিয়াতে মাদ্রাসা করছিলাম, কত মানুষকে টাকা দিয়েছে, গরিবদেরকে খাওয়াইছি, কত আলেমদেরকে মোহাব্বত করছি। আল্লাহ তাআলা বলবে সব কিছু তোমার ছিল দেখানো আমল, আজকে তোমার কোনো আমল নাই। আল্লাহ বলবেন ও আমার বান্দা শোনো, একটা আমার তো অপশন আছে, সেটা হচ্ছে তুমি যে আমার প্রতি বলেছিলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন, এটার কারণে তুমি জান্নাতে যাবা, কারণ তোমার কোনো আমল নাই, সব আমল শেষ হয়ে গিয়েছে। আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি যদি দয়া করে ধর্ম কইরা আমার জান্নাতে দাও, আমি তোমার জান্নাতের আশা করি, আমি আর দুনিয়ার কোনো জিনিসের আশা করি না। দেখছেন কথা? কিন্তু একটা কথা মনে রাখবেন, বাবা মার হকের কত গুরুত্ব, বাবার হকের কত গুরুত্ব। গালেবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে আসলেন, বললেন ও গো আল্লাহর নবী আপনি কোথায়? আল্লাহর নবী বললেন কি হয়েছে, কেন আমাকে ডাকো? বলতেছে আল্লাহর নবী আমার বাবা আমার স্ত্রীকে পছন্দ করে না, আমার স্ত্রী নামাজ পড়ে, ইবাদত করে, সব কিছু করে, তারপরেও আমার বাবাকে আমার স্ত্রীকে আমার বাবা পছন্দ করতেই চায় না। আল্লাহর নবী বললেন কেন স্ত্রী তোমার পছন্দ করতে চায় না? ও গো আল্লাহর নবী আমার বাবা আমার স্ত্রীকে তালাক দিতে বলে, বলতেছে তুমি তোমার বাবার হকটাই মেনে নাও, হুকুমটা মেনে নাও। বাবার হুকুমের কত গুরুত্ব, আর আজকে আমাদের সন্তানগুলা মা আর বাবার কথাই তো মানতে চায় না। তাহলে কিছু দিয়ে যান না, আমার দেওয়া না, আমি আছি পাশেই আমার এখানে ব্যবসা করি। তাহলে বাকি নিয়ে দেন। না না বাকি নেবেন না, এমনি আমি ওদেরকে সহযোগিতা করি। এলা কিছু দিয়ে যান। দিছি, নগদেই দিছি আমি। আচ্ছা ঠিক আছে, কেবল শুরু করলো তো দেখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা খুলাই নাই। এই জন্য বাবার হুকুমের গুরুত্বই আলাদা। বাবার হুকুম এমন একটা হুকুম, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাবার সব কথাই মানা যাবে না। এখন বলতে পারেন হুজুর কেন বললেন? এখন তো যুবকরা খুব খুশি হয়ে যাব যে হুজুর আগের পক্ষে কথা বলতেছেন। না, বাবার হুকুম আল্লাহর বিরোধী দিতে হয়, তাহলে আপনি আপনার বাবার হুকুম মানতে পারেন না। আপনার বাবার হুকুম যদি নবীর বিরুদ্ধে হয়, আপনি আপনার বাবার হুকুম মানবেন না। আপনার হুকুম বাবার হুকুম যদি শরীয়ত মোতাবেক হয়, আপনি আপনার বাবার হুকুম মানতে রাজি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। আরো পাকিস্তানের একটা ছোট্ট কারগুজারি আমি আপনাদেরকে শোনাই। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, অবশ্যই মহিলাদেরকে কিছু বলতে হবে, কারণ আপনাদের সন্তানের যেন এই মাদ্রাসা দেন। কথা বলেন ঠিক কি না? একজন মেয়ে ছিল, এত গুনাহ করছে, গুনায় জর্জরিত হয়ে গেছে।
এলাকার মানুষ আগের যুগে দেখতাম দাদারা নানারা কিন্তু দেখতাম মাঠে ঘাটে কাজ করার জন্য দেখতাম কিন্তু নাঙ্গল আর কোদাল নিয়ে যাইতো। মনে আছে কিনা, মনে পড়ে কিনা? কিন্তু মা আর বাবা যতই কথা বলেন, বাবা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করত সন্তানের জন্য, এত কষ্ট করে। কোনোদিন বাবা নতুন কাপড় পরে না, বাবা কোনোদিন ভালো খাবারের আশাও করে না, একমাত্র নিজের সন্তানকে স্বাচ্ছন্দ্য রাখার জন্য। মুসলমান ভাইরা আমার, ওই মানুষটা বলে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করতেছি, করতে করতে যখন নামাজের সময় হয়ে গিয়েছে, এখন বলতে পারেন হুজুর কেন বললেন? আমি আমার লাইফের চাইতেও দুইজন মানুষকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এক নাম্বার দেখবেন কৃষক মানুষ, নামাজওয়ালা, নামাজ কামাই দেয় না। আর একজন মানুষ দেখবেন রিক্সা চালায়, ভ্যান চালায়, কোনো সময় নামাজ কামাই দেয় না। আমি মনে করি আমি ফরিদুল ইসলাম ওসমানী এখানে এসেছি, আসরের নামাজ যদি না পড়তাম আপনারা বলতেন হুজুর মানুষ নামাজ পড়ে না। একজন কৃষক মানুষ যখন জমিনের ভিতরে নামাজে দাঁড়ায়, তখন আমি নিজেকে ধিক্কার দেয় বলি আমার চাইতে কৃষকওয়ালা মানুষ খুব দামি। আল্লাহু আকবার ধরে বলেন। দুই নম্বর ব্যক্তি দেখবেন সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, রিক্সা চালায়, পেটে কোনো খাবার দেয় না। দেখবেন আল্লাহর যখন হুকুম হয়ে যায়, নামাজের যখন আজান দেয়, দেখবেন রাস্তার মোড়ে হোক আর যেখানে হোক, রিক্সা থামায়াও আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায়। আছে না নাই? ওই মানুষটা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করলো, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মাই হো জিন্দা হো, মুঝকো কবর সে বাহার নিকালো। আমি তো কবরের ভিতরে জীবিত, তোমরা আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। এই আওয়াজটা যখন কৃষক মানুষের কানের ভিতরে রয়েছে, আসছে ভেসে ভেসে, এক থেকে দুইবার তিনবার আমার আপনার মতো মানুষ হলে তো এখান থেকে দৌড় দিয়ে যেতাম গা। ওই কৃষক মানুষ বলে আমি যখন ভালোভাবে নজর করলাম এই আওয়াজটা কোথায় থেকে আসতেছে আমি আগে শুনবো এবং দেখবো কোন জায়গায় থেকে আসতেছে। আগের যুগে দেখতাম কবরস্থানের কাছে কিন্তু অনেক মানুষের জমি আছে না নাই, কিন্তু ওই মানুষটা বলে আসরের নামাজ যখন আমি পড়লাম তখনও ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে মাই হো জিন্দা হো, মুঝকো কবর সে বাহার নিকালো। আমি কবরের ভিতরে জীবিত, তোমরা আমাকে কবরের থেকে বাহির করে নিয়ে যাও। কৃষক মানুষ বলে আমি নামাজ সালাম ফিরে যখন সালাম ফিরাইলাম, তখন আমি দেখলাম, ভালো করে নজর রাখলাম কোন কবর থেকে এই আওয়াজ আসতেছে। আমি যখন কবরের কাছে দাঁড়াইলাম, দাঁড়ায় দেখলাম কবর থেকে আওয়াজ আসতেছে আমি তো জীবিত, তোমরা আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও, কবরের আযাবের ভিতরে আমি আর থাকতে পারতেছি না। ওই মানুষটা বলেন তো এখন কবর খনন করা যাবে কি যাবে না? এই ফতোয়া যদি আপনাদের শেরপুরে বড় অফিসারকে বলা যায় দিতে পারবে, জীবনেও দিতে পারবে না। এখন তো কবর খনন করা যাবে কি যাবে না এই ফতোয়া তো আপনাদের নুরুনায় মহিলা মাদ্রাসার মুহতামিম দিতে পারবে। চিল্লা বলেন ঠিক কিনা? মেয়েটা বলতেছে আমাকে কবর থেকে বাহির করে নিয়ে যাও। এলাকার সমস্ত মানুষ এক পর্যায়ে দৌড় দিয়েছে হুজুরের কাছে। ও হুজুর, আপনার কাছে আসলাম। কি জন্য আসলা? বলতেছে হুজুর অমুক কবরস্থানের ভিতরে আওয়াজ আসতেছে মাই হো জিন্দা হো, মুঝকো কবর সে বাহার নিকালো। কবরের ভিতরে আমি জীবিত, তোমরা কবর থেকে আমাকে বাহির করে নিয়ে যাও। আমরা কবর খনন করব কি করব না এই ফতোয়া একমাত্র আপনি হুজুর দিতে পারবেন। হুজুর বলতেছে তোমরা কবর খনন করতে পারো যদি নিশ্চিত হও এই কবরের ভিতর থেকে এই অবস্থা আসতেছে, তাহলে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা এই কবরটা খনন করতে পারো। আর যদি আওয়াজ না আসে তাহলে তোমরা কবর খনন করো না। এক পর্যায়ে সমস্ত এলাকার সব মানুষ যখন কবরস্থে চলে গেল, কবরটা যখন কবরের উপর যখন বাঁশগুলা হরাইছে, আল্লাহ এমন একটা মেয়ে দেখা গেল, দিব্যি একটা মেয়ে মানুষ, দেখবেন কোনো পোশাক নাই, মেয়েটা আগুনের ভিতরে বসে আছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মেয়েটা বলতেছে আমাকে বাঁচাও। এক পর্যায়ে এলাকার মানুষদেরকে বলতেছে বাড়ির থেকে আমাকে কাপড় এনে দাও, আমি আর থাকতে পারি
পারতেছি না, কুলাইতে পারতেছি না, কারণ আল্লাহ পাক এমন আযাব আমাকে দিয়েছেন। এলাকার সমস্ত মানুষ যখন হতভম্ব হয়ে গেছে, এরা কেমন কথা হলো, মেয়েটার ব্যাপারে এরকম হলো কেন। এক পর্যায়ে বাড়ির থেকে যখন কাপড় নিয়ে এসে দিয়েছে, কাপড় পরিধান করলো, মেয়েটা কোনো কথা বলে না। একটা দৌড় দিয়ে যখন বাড়ির চলে গিয়েছে, যাওয়ার পর বাড়ির দরজা যখন আটকে দিয়েছে, এলাকার সমস্ত মানুষ দরজার সামনে ভিড় করে আসেন। এক পর্যায়ে মেয়েকে বলতেছে, ও মেয়ে দরজা খুলে দাও। বলতেছে, না ভাই দরজা খোলা যাবে না, আপনারা যদি আমাকে দেখেন অনেকে আছেন হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কারণ আমার মাথার ভিতরে কোনো চুল নাই, আমার গালের ভিতরে কোনো গোস্ত নাই, 32টা দাঁত দেখা যায়, আমার হাতের ভিতরে কোনো গোস্ত নাই, খালি চারাগুলো আছে আর হাড্ডিগুলো আছে, বলেন তো ওই মানুষটা কেমন দেখা যাবে। এক পর্যায়ে বলল, এই মেয়েটা কার? মা আর বাবার কাছে তদারকি করার জন্য মানুষ পাঠিয়ে দাও। এক পর্যায়ে মেয়ের মা আর বাবাকে জিজ্ঞাসা করলো, কি অবস্থা, এরকম কেন হচ্ছে? বলতেছে, আমার মেয়ে সব কিছু করতো, কিন্তু আমার মেয়ে পর্দা মোতাবেক চলাফেরা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পর্দার হুকুম আমি আল্লাহ জারি করে দিয়েছি, আর পর্দা মোতাবেক যদি কোনো মহিলা যদি না চলাফেরা করে, আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার ভিতরে বেজ্জিত করব, আখিরাতে তো করবই করব, কবরের ভিতরেও আমি আল্লাহ বেজ্জিত করে ছেড়ে দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। দেখছেন, পর্দা করেন না, পর্দা মোতাবেক চলাফেরা করান না আপনাদের মা বোনদেরকে, আল্লাহ বলেন দুনিয়াতেও বেজ্জিত করব, আখিরাতেও আমি রব্বুল আলামিন লম্বা একটা হায়াত দেব, ওই দিনেও সবাইকে আমি বেজ্জিত করে ছাড়বো। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য পর্দা করতে হবে। আর পর্দা মোতাবেক চলাফেরা করার জন্য আপনাদের এই যে নুরানি মহিলা মাদ্রাসা মারকাজুস সুন্নাহ, এই মাদ্রাসা আপনাদের মেয়েদেরকে দিবেন, দেখবেন আপনার সন্তানকে দেখবেন ছোট থেকে বড় করে দিয়েছে, তারপরেও বৃদ্ধ হয়ে যাবে, তারপরেও পর্দা বাদ দিবে না। এজন্য পর্দা করতে হবে। আর যেটা বলতে চাচ্ছি যে আমি হক সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু তাই না, তাই মা আর বাবার হকের কত গুরুত্ব। আজকে আমরা সন্তান এমন আছি, দেখবেন নিজের মা আর বাবার খোঁজ খবর রাখি না, আমরা দরবারে গেলে রাখি না। কিন্তু কারণ কি, আজকে আমাদের মাথার ভিতরে একটাই সমস্যা, ওই যে নতুন একটা সঙ্গী পেয়েছে স্ত্রী, এই জন্য তো মা আর বাবার কথা ভুলে গেছে। আছে না এরকম? অবশ্যই মা আর বাবাকে ভুলে গেছি নিজের স্ত্রী পাওয়ার পরে। দেখেন একটা কারগুজারি শোনাই, শুনতে পারেন। আনুমানিক লন্ডনের একটা ঘটনা, সেটা হচ্ছে যে মা আর বাবাকে, আচ্ছা বলেন তো, একটা সন্তানকে, একটা মেয়েকে বিবাহ দিলে, একটা মেয়ের যখন একটা বাচ্চা হয়, ওই মেয়ে বৃদ্ধ হয় কি হয় না? বৃদ্ধ হয়, হয় না? কিন্তু সবে মাত্র একটা বিবাহ। অনেকে আছে বলে যে না, জীবনে বিবাহ আমার একটা, এরকম মহিলা আছে না নাই? বলে জীবনে বিবাহ আমার একটাই, আর কোনো বিবাহ দিতে কি বসতে পারবো না। কিন্তু শরীয়ত কিন্তু তা বলে নাই। শরীয়ত কত সুন্দর সিস্টেম করে দিয়েছে, কোনো কারণে যদি কোনো মেয়ে যদি স্বামী পরিত্যক্তা হয় এবং চলে আসে স্বামীর বাড়ির থেকে, আপনাকে আপনার বাপ আর মার কর্তব্য, ভাইয়ের কর্তব্য আবারও ওই মেয়েটাকে ভালো একটা পরিবারে বিবাহের ব্যবস্থা করা। কিন্তু আমরা এরকম, যদি কোনো কারণে মেয়ে আমাদের চলে আসে, ওই মেয়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি, ভালো আচরণ করতেই চাই না। আছে না নাই? মুসলমান ভাইরা আমার কথা খুব ভালো করে বুঝবেন। মেয়েটার সবে মাত্র বিবাহ হয়েছে, একটা বাচ্চা হয়েছে, আল্লাহ তাআলা এই ভাগ্যের কপালে কি লেখা আছে আমি আপনি জানি না। আল্লাহ পাক আগেই আমার আপনার ভাগ্যের লেখন কিন্তু লিখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ভাগ্যের চাকা একমাত্র আমি ঘুরাইতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন। মেয়েটা বলতেছে, আমার যখন সবেমাত্র একটা বিবাহ হলো, আমার গর্ভে যখন আল্লাহ পাক একটা সন্তান দিল। অনেক সন্তান আছে দেখবেন, যে সন্তানের জন্য মা আর বাবা নিজের যৌবন জীবন বিসর্জন করে দেয়, ওই সন্তানই মা আর বাবাকে দুঃখ বেদনা আর কষ্ট দেয়। আছে না নাই? কিন্তু একটা কথা মনে রাখবা সন্তান, যেই মাকে তুমি কান্না করাইবা, আল্লাহ পাক তোমাকেও সন্তান দেয়, তোমাকেও আল্লাহ পাক কান্না করাইবে। যেই সন্তান
যেই সন্তানকে আল্লাহ পাক বলেন যে যেরকম করবে তার প্রতিফল ওরকমই পাবে। আপনি আপনার মা আর বাবাকে কান্না করাইবেন, আল্লাহ পাক আপনার ঘরে ওরকম সন্তান দেয়, আপনার দুই চোখ ভরেও কান্না আল্লাহ দেখাইবে। এই জন্য যেই সন্তান আল্লাহ পাকের দরবারে হাজির দিবে এবং বলবে আল্লাহ যে সন্তানটা দিলা এই সন্তানটা একজন নেককার সন্তান দিবা, আর এই সন্তানটাকে একজন ভালো মানুষের মতো মানুষ বানাইবেন, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও জান্নাত দিবে, আখিরাতেও আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। আল্লাহু আকবার করে বলেন। মেয়েটা বলতেছে যখন আমার সন্তান গর্ভে আসলো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সন্তানের বাপটাকে দুনিয়া থেকে নিয়ে চলে গেল। মেয়েটা অনেক কষ্ট করে, মেয়েটা অনেক ধনী পরিবারেও জন্মগ্রহণ করে নাই, একটা মেয়েকেও কিন্তু ওরকম ভালো পরিবারে বিবাহ দেয় নাই। এক পর্যায়ে মেয়েটা বলতেছে আমার যখন এরকম কপাল হলো আল্লাহ পাকের কাছে দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার সন্তানকে যে সন্তানকে দিলা এই সন্তানকে দিয়ে যেন আমি আমার জীবনটা শেষ করতে পারি। কিন্তু এই সন্তান বড় হয়ে কেমনে মার বাবাকে গলা ধাক্কা দেয় বাড়ির থেকে বাইরে করে দেয়, এরকম জালেম সন্তান আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরকম জালেম সন্তানের কারণে আমি রব্বুল আলামিন মৃত্যুর পরে পরে একটা জাহান্নাম রেখে দিয়েছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, মেয়েটা বলতেছে যখন মেয়েটা বলেন তো সন্তান যদি গর্ভের ভিতরে বড় হয় আর যদি বাড়তি হয় মায়ের টেনশন বাড়ে না বাবার টেনশন বাড়ে? একমাত্র মায়ের টেনশন বাড়ে। আমি বাবা হই আমি আপনি বুঝতে পারবো না। দেখবেন একই টেবিলের উপরে খানা খাইতেছে, ভাত দিয়েছে, দেখবেন সবাই মজার সহিত খাইতেছে, আমার আপনার মা দেখবেন পেটের ভিতরে লাথি দিয়েছে, আমার আপনার মা দেখবেন থালি থুয়া উঠে গিয়েছে। বাবা পিছে পিছে দৌড়, ও সন্তানের মাও কেন উঠে গেলা? বলতেছে আমার সন্তান, মা দেখেন কষ্ট পেয়েছে, তারপরেও বাবাকে বলতেছে আমার সন্তান আমাকে লাথি দিয়েছে, আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমার ভিতরে ভাত ঢোকে না, কারণ এই সন্তান আমাকে যেইভাবে লাথি দিয়েছে আমার কলিজা পর্যন্ত কেঁপে দিয়েছে। দেখছেন, সন্তান লাথি দিয়েছে আর মা খানা খাইতেছে না, মা চলে গেছে। বাবার সাথে সাথে যা বলতেছে কি হয়েছে একটু বলো তো? বলতেছে তোমার সন্তান আমাকে লাথি দিয়েছে। বলতেছে এটা কোনো কথা বললা? বলতেছে না, এটা সুখের কথা, এটা আমার আনন্দ, এটা তো আমি কোনো দুঃখ পাই নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু ওই মাকেই যদি জন্মের পরে যদি ওই মাকে যদি আপনি তুই সম্বোধন করে যদি কথা বলি, মা আর বাবাকে রাগ গোসা করে বসে থাকে, আছে না নাই? অথচ পেটের ভিতরে কত লাথি দেয়, কত গুতা দেয়, তারপরেও মা আমার আপনার প্রতি কি মনে কোনো কষ্টই নেয় না। ওটা ছিল আনন্দের লাথি, আনন্দের গুতা। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মা আর সন্তানের মহব্বতটা এমন দিয়েছে। আপনি হাজারবার দোষ করেছেন, কত নাফরমানি করেছেন, মার কাছে যা মুখ খুলে একটা ডাক দিয়েছেন, দেখবেন মা সব দুঃখ বেদনা ভুলে গেছে। এটাই হচ্ছে মা। এজন্য পর্দাওয়ালা মহিলাদেরকে বলতে চাই, মা হিসাবে ওনারাই শ্রেষ্ঠ। আল্লামা মামুনুল হক সাহেব ওনাদের গর্ভ থেকে এসেছে, তারপরে জোনায়েদ আল্লামা বাবু নগরী সাহেব ওনাদের গর্ভ থেকে এসেছে, বাইজিদ রহমতুল্লাহ আলাই বড় একজন পীর আল্লাহর ওলি, উনিও তো ওনাদের গর্ভ থেকে এসেছেন। এজন্য মা আর বোনেদের অনেক হক, ওনাদের হক সম্পর্কে বয়ান করলে সারা রাত যাবে, তাও ভরে মুসলমান ভাইরা আমার। ওই মেয়েটা যখন সন্তান বড় হয়ে গেছে, লালন পালন করতে যখন শুরু করেছে, 7 থেকে 8 মাস বয়স হয়েছে পেটের ভিতরে, মা যখন সন্তানের মা যখন নানার বাড়িতে গিয়েছে, বলতেছে তোমাকে একটা কথা বলে এই সন্তানরা নষ্ট করে দাও, তোমাকে উচ্চ ফ্যামিলির ভিতরে আমরা বিবাহ দেওয়ার বামনা করেছি। মা বলতেছে না না, মহিলা মানুষের অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনার আমাদের কিন্তু এত ত্যাগ নাই। ওই মহিলা বলতেছে আমার নিজের জৈবন জীবন শেষ হয়ে যাবে, আমি মারা যাব, তারপরেও আমার গর্ভের সন্তান আমি নষ্ট
নষ্ট করতে রাজি নাই। এই জন্য তো বলি একজন মা হিসাবে ওনারাই শ্রেষ্ঠ, ওনারা এত সুন্দরভাবে আমাদেরকে লালন পালন করায়। আর যখন মা বৃদ্ধ হয়ে যায়, ওই মাকে আমাদের মতো সন্তানগুলাই মাকে ধাক্কা দেয়, গলা দেয়, বাইর করে দেয়, আসে না নাই? মা কেমন জিনিস দেখেন, মেয়েটা বলতেছে আমি বাড়ির থেকে চলে গেলাম, আমি আর এখানে থাকতে চাই না, কারণ এখানে থাকলে আমার সন্তানটা নষ্ট করে দেবে, আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যাব। মেয়েটা এখান থেকে যখন চলে গেল, এক পর্যায়ে মেয়েটাকে আল্লাহ পাক একটা কন্যা সন্তান না একটা ছেলে সন্তান দান করলো, ফুটফুটে সন্তান। আল্লাহু আকবার ধরে বলেন। সন্তান যখন বড় হয়, মায়ের টেনশন বেড়ে যায়, কারণ অতি দরিদ্র এবং গরিব একজন কৃষকের সাথে ওনার মার বিবাহ হয়। মা বলতেছে, ও গো মালিক, আমার সন্তানকে তুমি দিলা, কিন্তু এই সন্তানকে আমি কেমনে লালন পালন করব, কেমনে পালন করব, কেমনে বড় বানাবো? আল্লাহ বলেন, দুনিয়াতে যার কেউ নাই, আমি রব্বুল আলামিন তার সাথে আসি না নাই? আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ অবশ্যই আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মনের ভিতরে দিয়ে দিল 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কাছে আমার কাছে চাইবা। আমি রব্বুল আলামিন, দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে এমনভাবে লালন পালন করাইব, এই সন্তানকে বড় হওয়া পর্যন্ত দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, সন্তানের মা মেয়েটা জিয়ের কাজ করত, অন্যের বাড়িতে চাকর বাকরের কাজ করত, কাজ করে যেই টাকা পয়সা পাইতো, ওই টাকা দিয়ে সামান্য রোজগার করে নিজের জৈবন জীবন নয়, নিজের জীবনটা একটু চালাইতো। মা আর সন্তান যখন দুইজন একসাথে খানা খায়, মাকে ডাক দিয়ে বলে, মা আমার বাবা নাই, তুমি আমার বাবা, তুমি আমার মা। কিন্তু ও মা, আজকে যদি বাবা থাকতো তাহলে আমার আর তোমার জন্য কতই না খুশি সংবাদ হতো। মা চোখের পানি আসলে নিজ দিয়ে মুছে আর বলে, আল্লাহ আমার সন্তানের বাবা দুনিয়া থেকে নিয়ে গেছো, আল্লাহ আমার সন্তানকে যেন আমার কাছ থেকে না নিয়ে যাও। এক পর্যায়ে ওই সন্তানের মা যখন সন্তান বড় হয়, আচ্ছা সন্তান যখন বালেক হয়ে যায়, সন্তান যেন বিবাহ করার উপযুক্ত হয়ে যায়, টেনশন কার বেড়ে যায়, মান না বাবার? মা এমন টেনশন শুরু করে দিলেন, কেমনে সন্তানকে বিবাহ করানো যায়? এলাকার ভিতরে সমস্ত মানুষদেরকে বলে, কোনো মানুষ কিন্তু সন্তান বিবাহ দিতে চায় না। দেখবেন বাবা থাকলে অনেকে মাথার উপর তেল বসে, কিন্তু বাবা যদি মৃত্যুবরণ করে, কোনো মানুষ আর ওই সন্তানকে দাম দেয় না। কারণ অনেকে বলে, বড় মানুষটা বলে, দাদাদের কাছ থেকে শুনেছি যে গাছ থাকলে গাছের মর্ম বোঝা যায়। যখন তোমার মাথার উপর থেকে ছায়া বট গাছ নামক বাবা যখন দুনিয়ার থেকে চলে যাবে, এই দুনিয়ার মানুষ তোমাকে তুচ্ছ তাচ্ছিল করবে। শুধু তাই নয়, তোমার সাথে দেখা হবে, নিজের চাচাও তোমাকে চিনবে না। এরকম আছে না নাই? কিন্তু একটা কথা মনে রাখবেন, তুমি যদি তোমার বাবা মারা যাওয়ার পরে যদি তোমার বাবার বন্ধুদের সাথে তুমি ভালো ব্যবহার করো, তোমার বাবা মারা যাওয়ার পরে যদি তোমার চাচার সাথে ভালো ব্যবহার করো, তোমার বাবা ওই কিয়ামতের ময়দানে নয়, তোমার বাড়ির পাশে কবরে বসে বসে, শুধু তাই নয়, শুয়ে শুয়ে এর সব পেতেই থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। মা আর বাবা, ওই সন্তান মাকে বলতেছে, মা আমাকে একটা বিবাহ করাও। এখন তো এরকম ডিজিটাল যুগ হয়ে গেছে, দেখবেন সন্তানকে আর বিবাহ করার লাগে না, মা আর বাবাকে আগেই বলে আমরা কমপ্লিট হয়ে গেছি। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই সন্তানটা যখন বড় হইল, একটা বিবাহ করাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 আঙ্গুল কপালের ভিতরে ভাগ্য কি লিখছে আমি আপনি বলতে পারবো না। এলাকার সমস্ত মানুষ বলে, তোমার মা তোমার জন্য কত কষ্ট করলো, প্রতিফলে তোমার মাকে এত দুঃখ আর কষ্ট দিলা। ও সন্তান শোনো, তোমার মা না খায়া তোমার মুখে দিয়েছে, আজকে তুমি কেমন সন্তান, বাবা আর মার খোঁজ খবর রাখো না। এরকম জালেম সন্তান প্রত্যেকটা এলাকার ভিতরে রয়েছে। পায়ে হাত দিয়ে বলি,
হেদায়েতের মালিক আল্লাহ, জৈবনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক কিন্তু রব্বুল আলামিন। ওই মেয়েটা বলে, যখন আমি আমার সন্তানকে বিবাহ করাইলাম, অটোমেটিক আমার সন্তান আর আমার কথা শোনে না, সন্তান এখন স্ত্রীর কথা শোনে। এরকম সন্তান আছে না নাই? দেখবেন রাত্রিবেলায় নিজের কানের কাছে নিজের মায়ের নামে কোনো দুর্নাম করে না, শ্বশুর আর শাশুড়ির নামে দুর্নাম করে। এরকম অনেক বহুত মা আছে। এই জন্য পর্দা হলে মার একটু ভালো করে শুনবেন। দেখবেন এরকম বহুত মেয়ে আছে, দেখবেন নিজের স্বামীকে অনেক সময় অনেক কিছু নিজের শ্বশুর আর শাশুড়ির কথা বলেই না, আছে না নাই? মেয়েটা বলতেছে বিবাহ করার পর কিছুদিন পরে আল্লাহ পাক আমার কপালে এমন একটা দুঃখ লিখে দিলেন যে সন্তান আগে দেখতাম আমাকেও গালি দিত, স্ত্রীকেও গালি দিত, কিন্তু এখন এমন একটা সিস্টেম হলো সন্তান আমাকে আর গালি দেয় না, এখন গালি দেয় নিজের মাকে। মানে বউ ভক্ত হয়ে গেছে, সোজা কথা। এখন কি করে? স্ত্রীকে গালি দেয় না, গালি দেয় শুধু মা। কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই মা নিজের জন্য না তোমার জন্য দিন রাত কষ্ট করে তোমাকে লালন পালন করাইছে, সেই মাকে তুমি কেমনে আঘাত দাও? এরকম জালেম সন্তান আছে না নাই? মুসলমান ভাইরা আমার, শীতের দিন চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মায়ের হুকুম কতটুকু জানো? শীতের মৌসুম চলতেছে, আপনার মাকে আপনি যদি লালন পালন করেন, আপনার মাকে এক্সেস মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যার ঘরে মা আছে, আল্লাহর নবী বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ যদি মা নামক জান্নাত আর বাবা নামক জান্নাত পেয়ে যায়, আমি বলে দিলাম একদম সহজ রাস্তায় ওনারা জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার ধরে বলেন। মা আর বাবা কেমন? সাহাবীরা কান্না করতেছেন, ওগো আল্লাহর নবী, আমার তো মা নাই, আমার তো বাবা নাই। আল্লাহর নবী বলতেছেন, শোনো, যার একটা বাবা আছে, যার মা আছে, যার বাবা নাই মা আছে, যার মা নাই বাবা আছে, তারা যদি মা আর বাবার খেদমত করে, রব্বুল আলামিন কসম করে বলছে যে মা আর বাবার খেদমত করবে, মা আর বাবাকে রাজি খুশি করবে, মা আর বাবা যদি খুশি হয়, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই সন্তানের জন্য আমি আল্লাহ জান্নাত ওয়াজিব করলাম। আল্লাহু আকবার জোরে বলেন। মা আর বাবা এমন একটা নিয়ামত, যে নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করে না, মা আর বাবার খেদমত করে না। আল্লাহর নবী বলেন, যে মা আর বাবার খেদমত করবে না, মা আর বাবার সাথে রং ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জন্য কবরে ওই সমস্ত খারাপ আচরণ রেখেই দিলাম। ওই সন্তান বলে, মা যখন আমাকে বিবাহ করাইলো, আমি আর মার কথা শুনি না, এখন আমি আমার স্ত্রীর কথা শুনি না, মাকে গালি দেই, মাকে মারধর করি, কিন্তু আমার বুঝে আসে না ওই সন্তান, যে সন্তান মাকে গালি দেয় আর নিজের হাত দিয়ে মাকে আঘাত দেয়, আমি তো মনে করি ওই সন্তান হলো সবচাইতে বড় জালেম সন্তান। মাকে হাত দেয় যখনই আঘাত করছে, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতা, ওই সন্তান মাকে আঘাত করে নাই, ওই সন্তান ডাইরেক্ট আমাকে আঘাত করছে। কারণ আল্লাহ তাআলা বলেন, মাকে এমন একটা জিনিস দিয়ে আমি আল্লাহ বানাইলাম, দুনিয়াতেও ইজ্জত দিয়েছি, আখিরাতেও আমি রব্বুল আলামিন ইজ্জত দিয়ে রাখবো। সুবহানাল্লাহ জোরে বলেন। মা এমন একটা জিনিস, দেখেন ওই সন্তান মাকে গালি দেয়, মাকে বাড়ির থেকে যখন বাহির করে দিয়েছে, মা বলতেছে, বাবা আমাকে বাড়ির থেকে বাহির করে দিও না, আমি তোমার জন্য নিজের যৌবন জীবন শেষ করলাম, নিজের যৌবন জীবন বিসর্জন করে দিলাম, প্রতিফলে তুমি তোমার বাড়ির থেকে আমাকে বাহির করে দিলা। বাবা, এটা আমি কোনোদিন আশা করি নাই যে তুমি আমাকে বাড়ির থেকে বাহির করে দিবা। কিন্তু ওই সন্তান, জালেম সন্তান বলে, তোমার মতো মার আমার দরকার নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। যেই মা নিজের সন্তানের জন্য নিজের যৌবন জীবন শেষ করে দিল, আর ওই মাকে ওই জালেম সন্তান বলে, তোমার মতো মায়ের আমার দরকার নেই। নাউজুবিল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে কেতাবের মধ্যে লেখেন, মাকে যখন ঘর থেকে বাইরে করে দিল, তখন এলাকার সমস্ত মানুষ যখন ওই সন্তানকে ঘিরে ধরল, তুমি তোমার মাকে কেন বাড়ির থেকে বাহির করে দিলা, এই কাজটা কিন্তু ঠিক করলা না।
এলাকার সমস্ত মানুষ যখন বলল, এলাকার মানুষের মুখ আটকানোর জন্য ওই যুবকটা মাকে খুঁজতেছে কিন্তু খুঁজে খুঁজে পায় না। এক পর্যায়ে মাকে যখন খুঁজে পেয়েছে বলতেছে, মা চলো বাড়ির যাই। কিন্তু ওই বৃদ্ধ মা বলে, আমি জীবনেও বাড়িতে যাব না, কারণ তোমরা আবার আমাকে মারবা। মাকে বলতেছে, ও মা, কথা দিলাম, ওয়াদা দিলাম তোমাকে আমরা মারবো না, চলো আমাদের সাথে চলো। মা বলতেছে, না, বৃদ্ধ হাড়ের উপর আর আঘাত করিস না বাবা, আমি এখান থেকে চলে যাব, আর আমার চেহারা তোকে দেখাবো না। কিন্তু ওই জালেম সন্তান বলতেছে, মাকে এনে তো আমরা মাটি খুঁড়ে পুঁতে দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। স্ত্রী যখন বুদ্ধি দিল, তোমার মাকে আমনে তাড়ানো যাবে না, তোমার মাকে তুমি যখন আখের জমিতে কাজ করো, ফজরের নামাজের আজানের আগে যখন তুমি চলে যাও, তোমার মাকে বুঝে নিয়ে আসো, আর তোমার মায়ের জন্য কিছু কমলা আর কিছু ফুল ফ্রুট কিনে নিয়ে আসো। তোমার মাকে যখন কমলার খোসাগুলা খুলে খুলে মুখের ভিতরে দিবা, তোমার মাকে যতই আঘাত করো, যতই কষ্ট দিয়েছো, তোমার মা জীবনের সব দুঃখ বেদনা ভুলে যাবে। এটাই তো মা। কিন্তু জালেম সন্তান মাকে যখন কমলাগুলা খুলে খুলে মুখের ভিতরে দিতেছেন, মা বলতেছে, বাবা আমি বুঝি নাই, আমি আল্লাহর কাছে বদ্ধ করছি, আমি আজকে বদ্ধ উঠে নিলাম। ও আল্লাহ, আমার সন্তানকে কোনো কারণেও তুমি আযাবে গ্রেফতার করিও না। কিন্তু জালেম সন্তানের ভিতরে কেমন দেখেন, ওই জালেম সন্তান বলে, মাকে মারার জন্যই তো নিয়ে আসতেছি। দেখবেন ওই মেয়েটাকে যখন কাজ করার জন্য নিয়ে যায়, সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সকালবেলা যখন যায়, কুয়াশার দিন, শীতের দিন, মা পশ্চিম দিকে কাজ করতেছে, ওই দিক তাকা তাকা। একটা কথা আগেই বলেছি, দুনিয়াতে যার কেউ নাই, তার আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা অবশ্যই আছে। ওই জালেম সন্তান পিছন থেকে যখন কোদালটা উঠাইছে, পিছন থেকে যখন কোপ দিতে চেয়েছে মাকে, মা পিছন দিকে তাকায় আল্লাহর কাছে আল্লাহকে ডাক দিয়েছে, ওগো রব্বুল আলামিন, দুনিয়াতে আমার কেউ নাই, আমার সন্তান আমাকে মারতে চায়, আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সন্তানকে একদম পাথরে উপনীত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। মাকে মারতে চায়, ও মুসলমান, যেই মায়ের সাথে কালেকশন আমার আল্লাহর, যেই মায়ের সাথে কালেকশন একদম আমার আল্লাহর, মা আর বাবা হাত তুলতে দেরি, মা আর বাবার দোয়া কিন্তু কবুল হতে দেরি হয় না। মা আর বাবা সন্তানের জন্য এক পর্যায়ে এমনভাবে দোয়া করে, যেই দোয়াটা আমার আপনার জন্য সারা জীবনের কার্যকর। এই জন্য মা আর বাবাকে মোহাব্বত করতে হবে। কিন্তু আমরা সন্তান এরকম দেখবেন, মা আর বাবাকে মোহাব্বত করতেই চাই না। আর একটা কথা, মোহাব্বত করবেন তো করবেন, করার পর আপনি যতগুলো আঘাত দিয়েছেন, আজকে এই মাহফিল থেকে ওয়াদা করবেন যে আমি আর আমার মা আর বাবাকে কষ্ট দিতে চাই না। আল্লাহু আকবার জোরে বলেন। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু বলেছিলাম যে এটা হলো মৃত্যুর আগে, মৃত্যুর পরেও কিন্তু আমার আপনার হক আছে। এক নম্বর হক হচ্ছে, মা আর বাবা যখন মারা যাবে, দেখবেন আমরা সন্তান এরকম কবরে খোঁজ খবরই নেই না, আছে না? এরকম আছে না? কিন্তু আমরা কবরে যাই না, কিন্তু মা আর বাবা কিন্তু আমার আপনার জন্য অপেক্ষা করে। ফেরেশতারা বলে, কি সন্তান রেখে আসলি? তোর সন্তান তো কোনো সময়ের জন্য কবরে এসে কান্না করে না, দোয়াও করে না। নাম্বার 2, সন্তান আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবার যে বন্ধু বান্ধব তাদেরকে এক্সেস মোহাব্বত আর ভালোবাসা দেওয়া। কিন্তু আমরা তো তা না, আমরা মোহাব্বত করতে চাই না। নাম্বার 3, আপনার মা আর বাবার কবরে সব পৌঁছানো। এই সবটা কেমনে বোঝাইবেন বলেন? কেমনে বোঝাইবেন? দেখেন মুসলমান ভাইরা, আমার কথা খুব ভালো করে বুঝবেন। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লেখেন, একজন মানুষ, গত ইন্ডিয়া হতে পারে, একজন মানুষ মারা গিয়েছে। এলাকার ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিকে স্বপ্নে দেখাইতেছেন, স্বপ্নে যুগে দেখাইতেছেন, ও ভাই, দুনিয়াতে আমার কেউ নাই যে আমাকে সব পৌঁছাবে আমার কবরে। আমাকে আল্লাহ পাক কোনো সন্তান দেয় নাই, একটা মেয়ে আমাকে আল্লাহ পাক দিয়েছে। মেয়েটা এত সুন্দর কিন্তু দেহ ব্যবসা করে। এ পর্দা হলে মার একটু ভালো করে শোনেন,
মেয়েটা খারাপ কাজ করে। ও ভাই, তোমাকে একটা কথা বলি, আমার মেয়ের সাথে যদি তোমার দেখা হয়ে যায়, আমার মেয়েকে বলবা তোমার বাবাকে সব পৌঁছানোর জন্য কিছু ব্যবস্থা করো। কিন্তু ওই মানুষটা, আল্লাহর ওলি বলেন, এই স্বপ্নে দেখে যখন ঘুমটা আমার ভেঙে গিয়েছে, আমি ওই মেয়েটাকে খুঁজি কিন্তু পাই না, খুঁজি কিন্তু পাই না। এক নয় দুই নয়, দীর্ঘ 3-4 দিন পর্যন্ত আমি খুঁজছি কিন্তু মেয়েটাকে আমি পাই না। বেশ কয়েকদিন খোঁজার পর একটা বিশাল বড় পুকুরের ভিতরে দেখি মেয়েটা যখন গোসল করতেছে, আমার নজর পড়ে গেল। এই তো সেই মেয়ে, যেই মেয়েটাকে স্বপ্নে আমাকে দেখাইছে। মেয়েটার কাছে যখন যায়, মেয়েটা বলতেছে, আপনি হুজুর মানুষ হয়ে কেন এদিকে আসেন? বলতেছে, ও মা, দুনিয়ার বুকে তোমার বাবা ছিল, তোমার বাবা দুনিয়ার থেকে চলে গিয়েছে, তোমার বাবার কবরে একটু সব পৌঁছানোর জন্য তুমি একটু কিছু করো। মেয়েটা বলতেছে, না, আমার বাবা নাই, আমার দুনিয়াতে কিচ্ছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ও গো রব্বুল আলামিন, এ কেমন মেয়ে? যেই মেয়েরা দেখবেন, মেয়েরা কিন্তু বাবা ভক্ত বেশি হয়, বাবাকেই বেশি মহব্বত করে, বাবাকেই বেশি আদর করে। আর ওই মেয়ে বলতেছে, আমার বাবা নাই, আমার কিচ্ছু নাই। বলতেছে, আমার কাছে কোনো কিচ্ছু নাই। এই যে পুকুরের ভিতর থেকে এক সোল পানিটা যখন আল্লাহর ওলির মুখের দিকে মেরে দিয়েছেন, আল্লাহর ওলির মুখের দিকে যখন মেরে দিয়েছেন, আল্লাহর কাছে অভিযোগ করে, ও গো রব্বুল আলামিন, এই মানুষটার কেউ নাই, কেউ নাই দুনিয়াতে। একটা সন্তান আছে, মেয়ে সন্তান, সেটাও বাবাকে অস্বীকার করে। আল্লাহ, তুমি একটু বিচার করে দাও, তুমি একটু ওই মানুষটার কবরে আযাব মাফ করে দাও। আল্লাহর ওলি যখন এই কথা বলে যখন চলে গেছে, বেশ কয়েকদিন যায়, স্বপ্নে আর কোনো কিছু দেখায় না। হঠাৎ একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুজুর্গকে দেখাইলেন যে আমি কবরের ভিতরে অনেক সুখে আছি এবং আরামে আছি। আল্লাহ পাক আমাকে অনেক সুখ দিয়েছে, অনেক আরাম দিয়েছে, একমাত্র আপনার কারণে, কারণ আপনি আমার সন্তানের কাছে গিয়েছিলেন। মুসলমান ভাইরা, আমার কথা খুব ভালো করে বুঝবেন। ওই আল্লাহর ওলি বলতেছে, ও ভাই, তোমার মেয়ে কোনো কিছু দেয় নাই, মাদ্রাসার টাকাও দেয় নাই, তোমার মেয়ে কোনো কিছুই করে নাই। বলতেছে, না, করেছে। আপনাকে পুকুর থেকে এক চোল পানি যখন আপনার মুখে দিয়েছে, মুখে দেওয়ার পর যখন ওই পানিগুলা সরাসিটা যখন পড়ে গিয়েছে, একটা পিপিলিকা ছিল পিপাসিত, মারা যায় যায় ভাব। ওই পিপিলিকার মুখের সামনে যখন এক ফোঁটা পানি পড়েছে, ওই পিপিলিকা যখন পান করেছে আর বলেছে, আল্লাহ, যেই মানুষটা আমাকে পানি পান করাইলো, ওই সন্তানের বাবা আর মাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখছেন কত বড় কথা বলছে। পিপিলিকা যখন এই কথা বলছে, ও গো আল্লাহর ওলি, শোনো, ওই দোয়ার কারণেই আল্লাহ পাক আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছে, আমার আর কোনো আযাব নাই, আমাকে একদম মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাকে জান্নাতি পোশাক গায়ে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য মা আর বাবা যখন মারা যায়, আপনার একটা অপশন খোলা থাকে। মা আর বাবা যখন মারা যাবে, দুনিয়ার সব অপশন বন্ধ হয়ে যাবে। আপনার বাবা মারা গিয়েছে, আপনার বাবা জীবিত আছে, কত টাকা আপনার বাবার নামে দান করতেছেন, হবে না। কিন্তু আপনার মা যখন মৃত্যুবরণ করবে, বাবা যখন কবরে যাবে, ওই কবরে আপনি এখান থেকে যা কিছু দান করবেন, আপনার বাবা আর মা কবরে বসে পেতে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলে।